আজ সাহেব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। অন্যান্য দিন ও এই সময় ও মোষের মতো পড়ে পড়ে ঘুমায়। কালকের কিছু রুমালি রুটি বেঁচে গিয়েছিল, তো মা আমাকে জিজ্ঞাসা করলো তুই কি রুটিগুলো খাবি, তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে আমি খেয়ে নেব। তাই আমি আজ ব্রেকফাস্টে রুটি খেলাম আর সাহেব খেলো বাপুজি কেক। এই হানুটা চকলেটটা আমার সব থেকে পছন্দের চকলেট, তো সাহেবকে একটা দিয়ে বললাম তোর মাকেও দিবি একটু এটার থেকে। এরপর মা আর বুবাই দিদি আলু ভাজা দিয়ে মুড়ি খেতে বসলো আর আমরা ওদের সাথে গল্প করতে বসলাম। গল্প করতে করতে সাহেব হানুটাটা খাচ্ছিল, তো আমি ওকে জিজ্ঞাসা করলাম কিরে কেমন খেতে, তো ও বলল ভালো খেতে, বছর বছর যেন পাই। অনেকদিন আগেই বাংলাদেশের এই ডিমের রেসিপিটা আমার চোখে পড়েছিল, তাই আজ ভাবলাম সবাইকে বানিয়ে খাওয়াই। এটার জন্য বেশি কিছু লাগবে না, লাগবে সিদ্ধ ডিম, পেঁয়াজ, তেঁতুল, কাঁচা লঙ্কা আর একটু নুন। দুপুরের খাওয়া দাওয়া সেরে সকলের জন্য বাটারস্কচ আইসক্রিম আনিয়েছিলাম, তো সবাই মিলে সেটাই খেলাম। আজ সাহেবের একটু জ্বর জ্বর ভাব লাগছে, তাই ওরা আজ বাড়ি যায়নি, নাহলে আজই ওরা বাড়ি চলে যাবে বলছিল। ওর আইসক্রিম খাওয়া দেখে ওর মা ওকে বলছে এদিকে জ্বর জ্বর ভাব লাগছে কিন্তু তুমি আইসক্রিমটা তো খেতে ছাড়ছো না। তখন বলছে এরপর একটা ওষুধ খেয়ে নেব, সব ঠিক হয়ে যাবে। বলেই একটা প্যারাসিটামল নিয়ে খেয়ে নিল। এরপর বিকালে টিউশন করে সন্ধেবেলা আমরা সবাই মিলে এখন বসেছি আবার একটু গল্প করতে। কাল তড়কা আনার কারণে সাহেবের খাওয়াটা ঠিকমতো হয়নি, তাই মা আজ আবার আমাদের সকলের জন্য এগ চাউমিন আনিয়েছে। আমরা তো চাউমিনটা পরে খাবো ভেবেছিলাম, কিন্তু মা বললো এখন যেহেতু গরম আছে তাই একেবারে গরম গরমই এখন খেয়ে নে।